সব সময়ের জন্য আমার মহারানীকে আমি থ্যাংক ইউ জানাই, আজকেও জানালাম। এই দেখো বন্ধুরা, বলতে না বলতেই যদি এখানে সারাদিন বসে থাকো, সারাদিন জল খাও, কেউ একবারও বলবে না যে তুমি এত জল খেয়ে নিলে কেন। পুরো জলের কার্টুন প্লাস খেজুর, গাওয়া, চা সব কিছু রেখে দিয়েছে। তো বন্ধুরা, আমি আমার সৌদির মা মানে মহারানীকে নিয়ে এসেছিলাম একটা মার্কেটে। তোমাদেরকে দেখাই, ওই যে সামনে একটা বাংলাদেশি দাদা দাঁড়িয়ে আছে, বাড়ি হচ্ছে ঢাকা, বাংলাদেশ। উনি আমার সাথে দেখা করার জন্য নাকি অনেক দিন থেকে ট্রাই করছিল, আজকের হঠাৎ করে দেখা হয়ে গেল। দাদাকে বললাম তুমি একটু ওয়েট করো, আমি তোমার সাথে দেখা করব। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের দাদা, ঢাকায় বাড়ি। দাদা তোমার পুরোপুরি অ্যাড্রেসটা বলো, তোমাকে যদি কেউ চেনে সবাই কমেন্ট করবে। দাদার বাড়ি ঢাকা বাংলাদেশ, তাই তো? কোন গ্রাম? আচ্ছা, নোয়াখালীতে বাড়ি। ঠিক আছে, আসো এখানে একটু চা খেয়ে নি। কি চা খাবে তুমি? আমি কিন্তু লিকার চা ছাড়া আর অন্য কিছু খাই না। তুমি দুধ চা খাও? গ্রিন টি দিয়ে দো। তুমি কফি খাবে? আমি তো কফি খাই না। दो 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 एक जल वाला दो। वो ये दे देना, একটু थोड़ी सी पुदीना पत्ता दे देना उसमें। तो এই হচ্ছে মার্কেট, এটা হচ্ছে বিশাল বড় সোনার মার্কেট। আচ্ছা, ইধার বলনা হ্যাঁ। তো চলো এখান থেকে আমরা দুজনে চাটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। আইসক্রিম খাবে দাদা? না না, এটাও হ্যাঁ এই সাদা খালাস খালাস মাফিসিল হাদা হাদা হাদা। আর তুমি কি করছো? দুটো চা খাবে আর তুমি বলো আর কি খাবে বলো। আমি আর কিছু খাবে না। সইজি পাতা, না না পুদিনা পাতা। দাদা কিন্তু আমাকে পয়সা দিতে দিল না একদম। মিয়া মিয়া থ্যাংক ইউ। বাস বাস, ওইটা এটা থাকলে এই বাহ, দেখেছো সব দিয়ে দেবে। শুকরান হাবিবি। তো চলো আমরা দুজনে একটু বসে বসে গল্প করি আর চা খাই। দাদা এসো, তুমি বসবে এখানে? যদি বসো তো বসো, এখানে বসি। দাঁড়াও আমি আর একটা চেয়ার আনি। তো দাদা হচ্ছে গাড়িটা ঠিক জায়গায় পার্কিং করেনি বলে বললো আমি চলে যাই ভাই, নাহলে কিন্তু আমার ফাইন চলে আসবে। তো চলে গেল। আমি এবার একটু ঘুরি এখানে মার্কেটের ভিতরে। এই যে গরমের সময় প্রতিটা সৌদি আরবের যে মার্কেটগুলো, একটা জিনিস এত সুন্দর ফেসিলিটি দিয়ে রাখে, যেটা তোমাদেরকে এবার আমি দেখাই, তোমরা দেখলেই আশ্চর্য হয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে একটা দোকান। দোকানের বাইরে দেখো এক কার্টুন জল রেখে দিয়েছে। আচ্ছা, এর ঠিক পাশে দেখো এইটা হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনের উপরেও কেউ এক কার্টুন জল রেখে দিয়েছে। আচ্ছা, আবার তোমরা দেখতে থাকো, মানে রিয়েলি বলছি এই জিনিসটা আমার সৌদি আরবের এত ভালো লাগে। আমি মানে এইটাকে নিয়ে আমি বারবার অ্যাপ্রিসিয়েট করতে চাই। এই দেখো, এই একটা বিশাল বড় হচ্ছে তোমার ফ্রিজ রেখে দিয়েছে, ফ্রিজের মধ্যে জল ভর্তি। আচ্ছা, ফ্রিজের পাশেই ঠিক এই একটা, এখানে পুরো জলের কার্টুন প্লাস খেজুর, গাওয়া, চা সব কিছু রেখে দিয়েছে। ঠিক পাশেই আরেকটুখানি চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের। হাই দেখো, সেই সোনা দোকানের সামনে পুরো জল সাজিয়ে রেখেছে। আচ্ছা, তার পাশে আবার দেখাই, মানে এই জিনিসটা আমি তো যদি কেউ 100 বার বলে 100 বারই অ্যাপ্রিসিয়েট করবে। এই দেখো, এখানে 2 কার্টুন জল রেখেছিল, শেষ হয়ে গেছে। এইরকম করে যদি পুরো মার্কেটটায় ঘুরি, প্রতিটা দোকানের সামনে এইরকম কার্টুন কার্টুন জল রাখা আছে। আর একটুখানি হেঁটে হেঁটে আসলাম, দেখো এখানে বসার চেয়ার রাখা আছে। ঠিক চেয়ারের সামনেই দেখো, এই দেখো জলের কার্টুন রাখা। আর একটুখানি সামনে গেলে সেই যে চেয়ার রাখা আছে, সেই চেয়ারের সামনে জলের কার্টুন রাখা। তো এই জিনিসগুলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো। এই সাইডেও জলের কার্টুন রাখা, আবার ঠিক তার পাশে এই সাইডেও জলের কার্টুন রাখা আছে। যদি এখানে সারাদিন বসে থাকো, সারাদিন জল খাও, কেউ একবারও বলবে না যে তুমি এত জল খেয়ে নিলে কেন। তো আমি এই সোনা দোকানের সামনে থেকে দুটো খেজুর নিই। আর এই দেখো, এই হচ্ছে খেজুর, ফেমাস সৌদি আরবের খেজুর। আর এই দুটো জলের বোতল নিই। চলো এবার কোথাও বসে বসে এই খেজুর আর জলের বোতল খাই, আবার শেষ হয়ে গেলে আবার কোথাও থেকে নেব জলের বোতল। তো খেজুর দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সৌদি আরবের ফেমাস খেজুর। রিয়েলি বলছি এই খেজুরগুলো সেই টেস্ট। তো চলো, আমার মহারানীর ফোন এসে গেছে, এবার আমি দুটো জলের বোতল নিয়ে চলে যাই। এই ফ্রিজ থেকে দুটো ঠান্ডা জলের বোতল নিই। চলো এবার চলে যাই। কেমন লাগলো এই জল রাখার সিস্টেমটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ওই মার্কেট থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে কফি দোকান। তো এইখানে আমি একটা খুব সুন্দর সুইটস অর্ডার করেছি, যেটার দাম হচ্ছে 23 রিয়াল, মানে প্রায় আমাদের দেশের টাকায় 500 টাকার উপরে দাম পড়ছে। তো সুইটসটা আমি নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো। সাথে রাজকুমারীরও অনেক অর্ডার আছে। ওকে, 10 मिनट टाइम लगेगा। 10 मिनट लगेगा। 10 मिनट लगेगा।
कौन सी चीज दोगे 10 मिनट ওরা রেডি করছে, বললো ওয়েট করো। তো ভিতরে এত ভিড় হয়েছে আমি বাইরে চলে এসেছি। তো বন্ধুরা এই ছোট্ট রিমোটের মতো মেশিনটা আমাকে দিয়েছে কফি দোকান থেকে। তো এইটা দেওয়ার কারণ হলো যখনই আমার কফিটা রেডি হয়ে যাবে এটা ভাইব্রেট করবে, ভাইব্রেট না হলে সাউন্ড হবে। এই দেখো বন্ধুরা, বলতে না বলতেই দেখতেই পাচ্ছ সাউন্ড হচ্ছে, মানে আমার কফি রেডি হয়ে গেছে। তো চলো ওই সামনে উইন্ডোতে যাই। তো বন্ধুরা এই বিলটা আর এই ছোট্ট মতো রিমোটের মতন এটা দিয়ে দিলাম, এবার দেখি হয়ে গেছে। खलास यस। तो मेरा वो वाला कहाँ है? मैं बोला अलग से देने के लिए, मैं 3-4 बार बोला वो एक बासा भी इसमें डाल दो। इसमें दे दो, कोई मुश्किल है, इसमें अलग से दे दो, नहीं तो গন্ডগোল हो जाएगा मेरा जान। तो একসাথে দিয়ে দিয়েছিলাম, আমি আবার বললাম একটু আলাদা করে দিই। जा जा दादा दे डबल काटेंगे। अच्छा उसका ये उसमें इसमें देकर उसका ये लगा दो और मेरा वो अलग से दे देना ये उसमें। তো হয়ে গেছে, চলো নিয়ে রুমে চলে যাই। সো বন্ধুরা চলে এলাম হাভেলিতে। চলো এবারে আমি তোমাদেরকে সুইটসটা দেখাবো। 23 রিয়ালের আবার কি সুইটস দেখতে হবে। তবে এখানের যে সুইটসগুলো এরকমই দাম। আমরা যদি খাই দুটো রসগোল্লা দুটো পান্তুয়া খেলাম 3-4 রিয়াল নিল, ব্যাস হয়ে গেল। বাট এখানে নর্মালি সুইটস বলতে গেলে ওই যে চকলেট ক্যারামেল ফ্যারামেল অনেক কিছু দিয়ে ওটা আলাদাই টেস্ট। তো জানি না, একদম ছোট্ট মতন একটুখানি, বাট প্যাকেটটা দিয়েছে অনেক বড়। তো চলো তোমাদেরকে এবার রুমে গিয়ে দেখাই। আমি একেবারে কাঁটা চামচ আর প্লেট নিয়ে বসে পড়েছি, যদি ক্যারামেলারে থাকে বা চকলেটারে থাকে অসুবিধা হয়ে যায়। ও বাবা কি সুইটস, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তবে যাই হোক খেতে কিন্তু সেই টেস্ট লাগবে। এই দেখো, যা এই দেখো, এই হচ্ছে এখানের সুইটস। আমাদের কলকাতার মতন সুইটস এখানে পাওয়া যায় না যে পান্তুয়া রসগোল্লা সবাই খাবে। এই রকম সুইটস এখানে খাই 23 রিয়াল দাম, আমাদের দেশের টাকায় 550 টাকার মতন। তবে খেতে কিন্তু সেই টেস্ট হবে। দেখতে পাচ্ছ এর ভিতরে একটা লেয়ার দেওয়া আছে, এই লেয়ারের ভিতরে শুধু ক্রিম চিজ ক্যারামেল মানে কত কিছু দেওয়া দেখতে পাচ্ছ। এই কারণে হচ্ছে পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে। যাই হোক বাবা কি দারুণ টেস্ট। ও কিন্তু সব পড়ে গেছে। উপরে এটা কি আমি জানি না, নামও জানি না, বাট এটা কিন্তু এখনো গরম আছে, সেই কারণে আরো বেশি টেস্ট লাগছে। মানে ফ্লেভারটা যেটা আসছে না এত সুন্দর। সব সময়ের জন্য আমার মহারানীকে আমি থ্যাংক ইউ জানাই, আজকেও জানালাম এই সুইটসটা খাওয়ানোর জন্য। তো বন্ধুরা ব্লগটা আজকের মতন এই পর্যন্ত এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাকে ফলো করে রেখো আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।